ভয়াবহ আগুনে ভস্মীভূত করাইল বস্তির প্রায় ১,৫০০ ঘরবাড়ি। ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর রাত কাটল খোলা আকাশের নিচে। আবার আগুনের তীব্রতার কারণ গ্যাস সিলিন্ডারের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার। আমার হিন্দানো কাপড়টাই আছে, আর কিছুই নাই রে বাবা, সব শেষ। খালি সেনাটা লয়ে বাড়িছিল। ফায়ার সার্ভিস আসছে কিন্তু চিপা দিয়ে ঢুকতে পারে না। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১,৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে। সর্বস্ব হারিয়ে আশপাশের সড়ক ও টিএনটি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। ফায়ার সার্ভিস জানায় ১৯টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যার কাছাকাছি সময় ভয়াবহ আগুন লাগে মহাখালীর কড়াইল বস্তিতে। সন্ধ্যা ৫টা ২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কড়াইল বস্তিতে লাগা এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতার মধ্যে কোনো রকমে জীবন নিয়ে বস্তির বাইরে বেরিয়ে আসে মানুষ। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে। ভয়াবহ আগুন, আপনারা নিজ চোখে দেখতেছেন, এখনো জ্বলতে আছে। দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার পোলারে কোনো মতো নিয়ে আইছি, মানুষের পাড়া খাইয়ে মরে গেছি। খাট মাছ সব পুড়ে গেছে, কোনো কিছু বের করতে পারছি না। ফায়ার ফাইটাররা আগুন নির্দিষ্ট এলাকায় আটকে রাখার চেষ্টা করেন, তবে ফায়ার ফাইটারদের সেই চেষ্টা আগুনের তীব্রতার কাছে বারবার ব্যর্থ হয়। বলা যায় আগুন কোনো রকম বাধা ছাড়াই পুড়িয়ে ছাই করেছে বস্তিবাসীর সহায় সম্বল। রুম পুরা জানে ভাঙি চুরি ফেলাইছে, আর আমরা শোক বিছনা পাতাই যা যা আছে আমাদের শক্তি আসছি, খালি শুধু এই ব্যাগটা নিয়ে আমরা চলে আসছি জীবন বাঁচার জন্য। আবার আগুনের তীব্রতার কারণ গ্যাস সিলিন্ডারের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার। ফায়ার সার্ভিস আসছে কিন্তু চিপা দিয়ে ঢুকতে পারে না। ওই আসার তো কোনো লাভ নাই। লাভ আছে প্রতিটা ঘর মনে করেন ৩ তলা ৪ তলা, আগুনের মনে করেন তীব্রতা এই কারণে সরাই গেছে। সর্বস্ব হারিয়ে সড়ক ও মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। তিলে তিলে জমানো অর্থ ও সামগ্রী হারিয়ে অনেকে বিলাপ করছেন। আর অনেক ক্ষতি হয়েছে, ২-২.৫ লাখ টাকার জিনিস গড় কইলে কি হবো, কইলে কিচ্ছু হইতো না। আমি অনেক খালি ওই বন্ধুদের বলছো না, আমার আর কিছুই নাই। আমার হিন্দানো কাপড়টাই আছে, আর কিছুই নাই রে বাবা, সব শেষ। খালি সেনাটা লয়ে বাড়িছিল। ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পানি সংকটেও অল্প সময়ের জন্য আগুন নেভানোর কাজও বন্ধ থাকে। এ সময় আগুন আরও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। এরপর বস্তির ভেতরের খালে পাম্প বসিয়ে দীর্ঘ পাইপ জোড়া লাগিয়ে পানি দেয়া শুরু হলে আগুন একটা গণ্ডির মধ্যে রাখতে সমর্থ হয়। আগুনের উৎসের কাছে পৌঁছাতে না পারার কারণেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায়, যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের। আমরা 10টা 35 মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দেই যে আনুমানিক ১৫০০ ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মহাখালীর কড়াইল বস্তিতে ৯০ একর জায়গার ওপর ১০,০০০-এরও বেশি ঘর রয়েছে। প্রায় ৫ ঘণ্টা পর মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে করাইল বস্তির আগুন। ছোট খোপ খোপ ঘরগুলো ততক্ষণে পুড়ে ছাই। আগুন নেভানোর পরও ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। এর মধ্যেই দিকবিদিক মানুষের ছোটাছুটি, নিজের শেষ সম্বল খুঁজে ফিরছেন কেউ কেউ। আগুন থেকে কোনো রকম রক্ষা পেলেও অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নিম্ন আয়ের মানুষগুলো। ঘর পুড়েছে, সাথে ছাই হয়েছে প্রয়োজনীয় সামগ্রী। পরনের এক টুকরো কাপড়ই এখন তাদের একমাত্র সম্বল। জানাল যখন সুই দিছি দেই এই জায়গার মধ্যে আগুন দেখ কে তো আর আমার হুশ নাই, আমি কইতে পারুম। পরে খাইলে হাতে মোবাইলটা নিছি আর হাত ব্যাগটা লইছি, লইয়াই আমি দৌড়াই বাড়িয়ে গেছি। থাকার জায়গা নাই, যাগো আত্মীয় স্বজন আছে হয়তো তাগর বাসা যায় ২-১ জন থাকবো, যাগো আত্মীয় স্বজন নাই তারা এইভাবে পইরা থাকবো। খালি পিন্ডনের কাপড় দিয়েছে, কোনো পোলাপানের কাপড় এক চিট বাই করতে পারি, ঘরে কোনো কিচ্ছু বাই করতে পারি নাই। রাতের হিম ঠান্ডায় খোলা আকাশের নিচে তখন শত শত মানুষ। শিশু ও নারীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নিঃস্ব মানুষগুলোর চোখে তখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
আমি কো আমার ভূত কো আমার নাতি কো আমার জি কো আমি তো খুঁজতে খুঁজতে আমি গত্তাটা শুতাবে না আমার ভূতের কত পাঞ্জাবি আছিল আমার কাপড় আছিল আরো আত্মীয় স্বজন আছে ওদের বাসায় থাওয়ার লাগবে চিরামুড়ি টিড়ি খায়া টায়া আমি লইলাম চিরামুড়ি বইনারি নিতে আইছি ব্যাগনারি নিতে আইছি বিকাল 5টা থেকে রাত এখন কয়টা বাজে 2টা বাজে গেছে এখন পর্যন্ত আমরা পানিও পাইতে পাই না এখন পর্যন্ত মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি খাবারও নেই অসহায় মানুষগুলোর। দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটির প্রশাসক। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাচ্চাদের পোশাক বা বাচ্চাদের খাবার গুরুত্বপূর্ণ, নারীরা খুব ভালনারেবল হয়ে গিয়েছে সেটা, এবং ওষুধ আর এবং তারপর হচ্ছে যে এই 1500 ঘর চাইলেই কিন্তু 1500টা পরিবার হাত দিলেই 1500টা ঘর আবার রিসেটেলমেন্ট করা যাবে, রিহ্যাবিলিটেশন করা যাবে। তো সুতরাং এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তো আমরা আসছি। এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে খাবারের ব্যবস্থা করা, তাদের আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয়তা সেগুলো নিশ্চিত করা, তাদের কাপড়ের ব্যবস্থা করা, এই শীত বস্ত্রের ব্যবস্থা করা, এটা আমরা করব। এবং একই সাথে এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এই জন্য সরকার ব্যবস্থা নেবে। রাতে অনেকেই ছুটে আসে ত্রাণ নিয়ে, কিন্তু এত মানুষের জন্য সেই সাহায্য যেন পর্যাপ্ত না। অসহায় মানুষগুলোর সামনে এখন বেঁচে থাকার নতুন সংগ্রামের প্রস্তুতি।